বাঙালি মানেই হলো কিন্তু দীপুদা। এমন কোনো মানুষ নেই যে এই দীপুদা ঘুরে আসেনি। কে এই দীপুদা? দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ, সত্যি কথা বলতে দীঘা আর দার্জিলিং তো আমি অসংখ্যবার গেছি, কিন্তু আজ অবধি আমার কখনো পুরী যাওয়া হয়নি। আমার মা সবসময় বলতেন, জগন্নাথ দেবের যতক্ষণ না তোমার ডাক আসবে ততক্ষণ কিন্তু তুমি পুরীর স্থান ঘুরে দেখতে পারবে না। তো এতদিন পর হয়তো জগন্নাথ দেব আমায় ডেকেছে, আর সেই ডাকেই কিন্তু সাড়া দিতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটা সুন্দর দিনে, আমি আর আমার গিন্নি, সাথে আমার বন্ধু বান্ধব। তো এই পুরী কিন্তু আমরা ঘুরবো, খুব আনন্দ করব, খুব মজা করব, আর সাথে তোমাদেরকে দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি করছি, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থেকো আমার এই দীপুদার পুয়ের সিরিজ দেখার জন্য। প্রথমে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই ছুটির দিনে কিন্তু জাস্ট আমরা বেরিয়ে পড়েছি নতুন উদ্দেশ্যে। কোথায় সেটা কিন্তু তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা জাস্ট একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকের যেখানে আছি সেটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। আজকে কিন্তু তোমার বেসিক্যালি ধুলাগড়ি টোল প্লাজা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিডিওটা স্টার্ট করার সাথে সাথে যেই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাই, যে ইন্সপিরেশন বা এন্থু যেটাই বলো না কেন, সেটা হলো দেখো একটা ছোট্ট পুচকি সোনা এ উঠে পড়েছে কিন্তু অলরেডি, আমাদের সঙ্গে দেখা এলো। গুড মর্নিং, হ্যালো, ভালো লাগছে তোমার? ও জাস্ট হয়ে গেল, বেশ ভালো লাগছে কিন্তু এদের দুজনকে এরকম দুটিটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। আর মানে এইটা দেখে না আরও যেন মনের মধ্যে একটা বড় ভালো লাগা আর ভালোবাসা কিন্তু রাইডের প্রতি বেড়ে গেল। আর এইবারে যে রাইডে আমাদের সঙ্গে জয়েন করেছে একবার দেখাই, অর্ক আছে, সাথে আমার পার্টনার আছে, রাম আছে, রিয়াঙ্কা আছে। আর এই দুটো দম্পতির সঙ্গে দেখা হয়ে গেল, আমাদের খুব ভালো লাগছে। তো এখানে আর বেশি কথা বাড়ালাম না, একদম মোটো ব্লগিং সেটআপে কিন্তু তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ধুলাগড়িতে বসেছে কিন্তু আজকের বাইকারের মেলা, তার সাথে আজকের 15 আগস্ট অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। আছে আমাদের কাছে, খুব ভালো লাগছে। জাস্ট ফ্ল্যাগটাকে একটু ওড়ান না, ফ্ল্যাগটাকে একটু জাস্ট সুইং করুন না। বেশ লাগছে কিন্তু, বেশ লাগছে। তো চলো আগে ধুলাগড়ি থেকে বেরোই, তারপর কিন্তু তোমাদেরকে সব আপডেট দিচ্ছি। জাস্ট এই জায়গাটা এত সুন্দর লাগছে আজকে, মানে বলে বোঝানোর মতো নয়। বাইকারদের কিন্তু লাইন আপ লেগে গেছে, দেখো জাস্ট লাইন আপ লেগে গেছে, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। তো চলো এই জায়গাটা থেকে বেরিয়ে যাই, তারপর কিন্তু তোমাদের সব আপডেট কিন্তু দিতে থাকবো। তো এবার একটু রোড সম্বন্ধে তোমাদের সঙ্গে আপডেট দেওয়া যাক, যে কোন রোড ধরে আজকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছচ্ছি। আর যেতে যেতেই দেখো এরকম অসম্ভব সুন্দর নেচারের মধ্যে থেকে রাইড করে বেরোচ্ছি। যাক, আগে ফোকাস করি আমাদের রোড সম্বন্ধে। তো আমাদের ডিস্টেন্সটা আজকের কিন্তু বেশ অনেকটাই। আমার বাড়ি থেকে কিন্তু পুরীর ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্স 515 থেকে 520 কিলোমিটার। আর গুগলের সময় দেখাচ্ছে তোমার 10.5 ঘন্টা, কিন্তু তার থেকে একটু আমাদের বেশিই লাগবে বই কি, যেহেতু রাস্তায় ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ইভেন ওয়েদার আছে। ওয়েদার তো যখন তখন তোমার পুরো কালো করে আসছে, ইভেন বৃষ্টি হচ্ছে। তো যার জন্য কিন্তু একটু টাইম আমাদের লাগবেই। তো কিভাবে আসবো আমরা এই রোড ধরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিএইচ রোড, মানে আমার বাড়ি অ্যাকচুয়াল বেহালা চৌরাস্তা। তো বেহালা চৌরাস্তা থেকে সোজা আমাদেরকে আসতে হবে একদম দ্বিতীয় হুগলি সেতু। আর এই দ্বিতীয় হুগলি সেতু আসার জন্য কিন্তু তোমরা দুটো রাস্তা চুজ করতে পারো। যারা বেহালা চৌরাস্তা দিয়ে আসছো সেটা হলো তোমার খিদিরপুর হয়ে আসতে পারো, বা আলিপুর জুয়ে হয়ে আসতে পারো। তো দ্বিতীয় হুগলি সেতু থেকে সোজা NH12, এই যে রোডটা যাচ্ছে NH12 হয়ে কিন্তু তোমাদেরকে আসতে হবে সাঁতরাগাছি ফ্লাইওভার ধরে, কিন্তু কোনা এক্সপ্রেসের মোড় থেকে আমাদেরকে লেফট সাইডে নিয়ে নিতে হবে। লেফট সাইড মানে তখনই আমাদের কিন্তু NH12 রোডটা কিন্তু শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আমরা NH16-এ এন্টার করে যাব। আর লেফট টার্ন নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে আসবে প্রথমে তোমার পাঁচলা, তারপর আলমপুর, জঙ্গলপুর, দেন ধুলাগড়ি টোল প্লাজা। ধুলাগড়ি টোল প্লাজার পর আসবে কিন্তু আমাদের বাগনান, তারপর আসবে তোমার কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজকে ক্রস করে আমরা কিন্তু সোজা রাস্তা ধরে এগিয়ে যাব। লেফট সাইডে তোমার চলে যাচ্ছে দীঘা মন্দারমণির দিকে, আর আমাদেরকে সোজা যেতে হবে।
মানে যে রাস্তাটা তোমার কলকাতা চেন্নাই রোড। তো কোলাঘাট ক্রস করার পর প্রথমে আসবে তোমার পাঁশকুড়া, পাঁশকুড়ার পর আসবে তোমার খড়গপুর। বাট খড়গপুরে কিন্তু আমরা এন্টার করবো না, খড়গপুরকে বাইপাস করে কিন্তু আমরা বেলদা দাঁতন হয়ে কিন্তু আমরা জলেশ্বরে এন্টার করে যাব। আর জলেশ্বরে যখনই এন্টার করে যাব তখনই কিন্তু ওটা আমরা কিন্তু উড়িষ্যা এন্টার করে যাওয়া। তো জলেশ্বরের পর আসবে তোমার বালাসোর, বালাসোরের পর আসবে তোমার ভদ্রক, ভদ্রকের পর আসবে তোমার চণ্ডীখোল, চণ্ডীখোলের পর আসবে তোমার কটক, কটকের পর আসবে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরকে জাস্ট লেফট টার্ন করে আমাদেরকে কিন্তু নিয়ে নিতে হবে পুরীর সমুদ্র সৈকতের দিকে। এই পুরো ডিস্টেন্সটা কভার করতে কিন্তু ওই যে বললাম অ্যাপ্রক্স 515 থেকে 20 কিলোমিটার। এটা কারোর পক্ষে বেশি হতে পারে, কারোর পক্ষে কমও হতে পারে, বিকজ কে কোন জায়গা থেকে জার্নিটা স্টার্ট করছো। আমার বাড়ি যেহেতু বেহালা চৌরাস্তা, তো আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা এটাই লাগবে। পুরীর সমুদ্র সৈকত যাওয়ার পথে কিন্তু আমাদের কিন্তু বেশ কয়েকটা নদী পড়বে, যেগুলোকে আমাদের ক্রসিং করে কিন্তু যেতে হবে, মানে ব্রিজের উপর থেকে যেতে হবে। তো আমি সেই নদীগুলোর নাম তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। তো আমি যদি ফার্স্ট অফ অল বলি, প্রথমেই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমি শুরু করি, প্রথমেই কিন্তু আসবে তোমার হুগলি নদী, দেন তারপর আসবে দামোদর নদ, তারপর আসবে তোমার রূপনারায়ণ নদী, এবং সর্বশেষ আসবে কিন্তু তোমার কংসাবতী নদী। এই চারটে নদী কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু বয়ে গেছে। আর যখনই আমরা উড়িষ্যা এন্টার করে যাব, উড়িষ্যা এন্টার করার পর প্রথমেই যে নদীটা আমাদের আসবে সেটা হলো সবার পরিচিত প্রথম নদী, হলো সেটা হলো তোমার সুবর্ণরেখা নদী। তারপর আসবে তোমার বৈতরণী নদী। 3 নম্বর যে নদীটা আসবে সেটা কিন্তু তোমার ব্রাহ্মণী নদী। এই ব্রাহ্মণী নদীর ব্যাপারে তোমাদেরকে অল্প বিস্তর পরে আমি তোমাদেরকে ডিটেলস দেবো। আর 4 নম্বর যে নদীটা আসবে সেটা হলো তোমার মহানন্দা নদী। এই টোটাল 8টা নদীকে কিন্তু আমরা ক্রস করেই কিন্তু আজকে আমাদের গন্তব্যে পৌঁছাবো। আর প্রত্যেকটা নদী কিন্তু এই বর্ষা সিজনে কিন্তু জাস্ট ফুলে ফেপে উঠেছে, অসম্ভব সুন্দর লাগে, কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই যে রোডটা দেখছো, এটা কিন্তু কলকাতা চেন্নাই হাইওয়ে রোড। এই রোডটা দিয়েই কিন্তু তোমার পুরী যাওয়া যায়, এই রোডটা দিয়েই কিন্তু তোমার ভাইজাগ যাওয়া যায়, আর এই রোডটা দিয়েই কিন্তু তোমার চেন্নাই যাওয়া যায়। তো যারা চাইছো ভাইজাগ চেন্নাই যাবে, তাদের কিন্তু এই রোডটা ধরেই কিন্তু যেতে হবে। আমার বাড়ি থেকে জামশোলার দূরত্ব অ্যাপ্রক্স তোমার 200 কিলোমিটার হবে। আর এই 200 কিলোমিটার কভার করতে কিন্তু আমাদের বেশিটা টাইম লাগবে না, কারণ রাস্তার কন্ডিশন সত্যি কথা বলতে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখন দেখার বিষয় হলো আমরা ব্রেকফাস্ট ওয়েস্ট বেঙ্গলে করবো না উড়িষ্যায় করবো, সেটাই হলো দেখার বিষয়। সেটা ডিপেন্ড করছে আমার বাকি ক্রু মেম্বারদের উপর, কেন আমি তো চাইলে সব কিছু হবে না, কারণ গ্রুপ যেহেতু আমার সাথে আছে, তো এটাই। আর যেহেতু আমাকে সবাইকে নিয়ে রাইড করতে হচ্ছে, বাকি 2 মেম্বারকে নিয়ে রাইড করতে হচ্ছে না, গাড়ি যথেষ্ট আমি নর্মাল স্পিডেই রাখছি, তোমার 85 থেকে 90-র মধ্যে রাখছি, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। তো দেখা যাক কী করে। একটা জায়গায় ওদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলে নেবো যে ওরা ব্রেকফাস্টের জন্য কোথায় সাজেস্ট করবে, ওয়েস্ট বেঙ্গল না উড়িষ্যায়। বেলদাতে এসে ছোট্ট একটা গ্রুপ ডিসকাশন হয়ে গেল যে আমাদের ব্রেকফাস্টটা কোথায় করব। তো সবাই বলছে যে না, ওয়েস্ট বেঙ্গলে না, একদম উড়িষ্যাতে গিয়েই ব্রেকফাস্টটা করবো। তো উড়িষ্যাতে জলেশ্বরে বেশ ভালো ভালো কয়েকটা হোটেল আছে, তো ওখানে গিয়েই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। আর যাওয়ার পথে বেলদা জাস্ট ক্রস করার পথে ওয়েদারটা দেখো কি লাগছে, ওইগুলোকে দেখে না প্রথমে কেন একটা পাহাড় পাহাড় ফিল মনে হচ্ছে, মানে কীরকম লাগছে, পুরো পেঁজা তুলো, সে মনে হয় না যে শরৎকালে সে পেঁজা তুলো, সেরকম একটা ব্যাপার মনে হচ্ছে কিন্তু। আর যখন কালো হয়ে আসছে তখন মনে হচ্ছে কেউ যেন একরাশ উনুন জ্বালিয়ে দিয়েছে, মানে এতটাই তখন কালো হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আমরা উড়িষ্যা এন্টার করে গেছি, আর উড়িষ্যা এন্টার করতেই কিন্তু ফার্স্ট টোল গেট কিন্তু আমাদের পড়ে গেল। জাস্ট এই টোল গেটটা ক্রস করলেই কিন্তু আমাদের প্রথমেই চলে আসবে জলেশ্বর। আর জলেশ্বর থেকেই করবো কিন্তু আজকের আমরা ব্রেকফাস্ট। উড়িষ্যা এন্টার করার পর কিন্তু অলরেডি ওয়েদারের অবস্থা দেখো, পুরো কালো মেঘে ঢেকে গেছে, আর বৃষ্টি কিন্তু পড়তে শুরু করে দিয়েছে। আর সবথেকে বাজে কন্ডিশন কি হচ্ছে জানো তো, যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, আর বড় বড় যে 6 চাকার যে গাড়িগুলো, 6 চাকা বা 4 চাকা যেসব গাড়িগুলো যাচ্ছে না, পুরো পিছনের যে ওদের মানে গাড়ির চাকা থেকে যে জলটা এসে পুরো একদম জামা টামা পুরো নোংরা করে দিচ্ছে। আর ভাইজার তো পুরো ব্ল্যাক, এমনি আবার স্মোকি ভাইজার, তার মধ্যে আরও স্মোকি হয়ে যাচ্ছে, সাথে ক্যামেরার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। মানে যখন তখন কিন্তু
ঝেপে নামবে এরকম একটা ব্যাপার, বলে না ঝেপে বৃষ্টি, সেরকম ঝেপে বৃষ্টি। আর সাথে কিন্তু দেখো জাস্ট গ্রিনারিসটা দেখো। ওফ, আমি আগাগোড়াই একটা নেচার পাগল মানুষ, মানে গাছগাছাড়া আমার আগাগোড়াই ভালো লাগে। আর তার মধ্যে যদি এরকম বৃষ্টি আর গাছের কম্বিনেশন দুদিকে দেখা যায় তাহলে তো কোনো কথাই নেই। এটা কিন্তু বেসিক্যালি অ্যাকচুয়াল রাজঘাট ব্রিজ। আর এই রাজঘাট ব্রিজের নিচ থেকেই কিন্তু বয়ে গেছে তোমার সুবর্ণরেখা নদী। অসম্ভব লাগছে কিন্তু, অসম্ভব লাগছে। এই রাস্তা দিয়ে আমরা অগন্তিবার গেছি, ফটোশ্যুটও করেছি, মনে আছে মো? আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটও করেছিলাম। আর ওই একটা টেম্পেল দেখা গেছিলো, একজন বলছিল যে এই টেম্পেলটা ঘুরে আসতে। আর দেখো সুবর্ণরেখা নদীটাকে দেখো, আর ওদিকের মানে বিভৎস লাগছে, বিভৎস লাগছে, কি লাগছে। তখন যেহেতু ব্লগ করতাম না, বাট এখন ব্লগ করি বলে তোমাদেরকে এগুলো দেখাতে পারছি। অসম্ভব লাগছে কিন্তু এই সুবর্ণরেখা নদী। এই সুবর্ণরেখা নদী নিয়ে যে মিথটা ছিল বা ঐতিহাসিক যে পুরাণ কথা অনুযায়ী এই নদীর নিচ থেকে নাকি সোনা পাওয়া যেত, সেই জন্য নদীর নাম নাকি সুবর্ণরেখা নদী। যাই হোক, এটা হলো পৌরাণিক কথা, এটা আমার কোনো কথা নয়। চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। বালাসোর এখান থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটার, আর এখান থেকে ভদ্রক কিন্তু ওই তোমার 80 কিলোমিটার মতো হবে অ্যাপ্রক্স। বালাসোর এন্টার করে যাওয়ার পর কিন্তু ওখানে কিন্তু অনেক অফবিট সি বিচ আছে। এর আগে কিন্তু আমি বালাসোরে প্রচুরবার এসেছি, আর যতবার এসেছি এই অফবিট জায়গাগুলো কিন্তু আমি ভিজিট করে গেছি। আর বালাসোরটা জাস্ট ক্রস করলেই কিন্তু আমি কিন্তু যে ছোটোখাটো হালকা ফুলকা পাহাড় দেখতে পাবো, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তোমার পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়। আমি পঞ্চলিঙ্গেশ্বরে ভিজিট করেছি, বেশ সুন্দর জায়গা। এই সাইডে চলে যাচ্ছে তোমার বালাসোর, আর এদিকেই তোমার কিন্তু অ্যাকচুয়াল পড়ছে বাগদা বিচ, বাগা বিচ, যত রকমের বিচ আছে সব কিন্তু তোমার এই সাইডে। আর এদিক থেকে কিন্তু সোজা চলে গেলে কিন্তু তোমার পড়বে কিন্তু তোমার এরপর আসবে কিন্তু ভদ্রক। একটু আগেই তোমাদেরকে আমি বলছিলাম যে বালাসোর ক্রস করলেই কিন্তু আমরা কিন্তু পাহাড়ের দেখা পাবো। অলরেডি কিন্তু ওই দেখো পাহাড় কিন্তু ওদিকে দেখতে পাওয়া গেছে। বেসিক্যালি এই পাহাড়টা কিন্তু তোমার পঞ্চলিঙ্গেশ্বর ওই সাইডের পাহাড়, কিন্তু মানে এদিক থেকে তোমার কিন্তু ওদিকে তোমার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরও আছে, একটা বেশ বড় মন্দিরও আছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তখন আমি ব্লগ করতাম না, যার জন্য ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি সেইভাবে, বাট আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুরো মেঘে ঢেকে আছে পাহাড়টা, পুরো মেঘে ঢেকে আছে। আর বালাসোরের এই জায়গাটা কিন্তু বেশ কনজেস্টেড থাকে, কিন্তু রাস্তা একটু খারাপও আছে, অনেক জায়গায় তোমার রাস্তা খারাপ হচ্ছে। আর ব্রিজটা কিন্তু এই ব্রিজটা তৈরি হচ্ছে তোমার। এর আগেও যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল, আন্ডার কনস্ট্রাকশন। আজকে এখন দেখতে পাচ্ছি মোটামুটি তোমার কিন্তু পিচের একটা লেয়ার ফেয়ার পড়েছে, মানে কাজ অনেকটাই এগিয়ে গেছে, হয়তো পুজোর আগে চালু হয়ে যেতে পারে। তখন কিন্তু জাস্ট কাজ চলছিল, মানে রড বাইন্ডিং এরকম কিছু হচ্ছিল, বাট আজকে দেখছি অনেকটা কাজ এগিয়েছে, ভালো কাজ এগিয়েছে। এদিক থেকে তোমার কিন্তু সোজা চলে যাচ্ছে ভদ্রক, আর এদিক থেকে সোজা কিন্তু চলে যাচ্ছে তোমার চালখোলা হয়ে কিন্তু আমাদের কটক হয়ে ভুবনেশ্বরে কিন্তু এন্ট্রি হতে হবে। আর এই ভদ্রক ক্রস করেই কিন্তু আমাদের সামনে যে নদীটা আসবে সেটাই হলো কিন্তু বৈতরণী নদী। সামনের ভিউটা দেখো, দু সাইডে এরকম পাহাড়, আর মাঝখান থেকে কিন্তু এরকম রাস্তা, অসম্ভব সুন্দর লাগছে। এটা কিন্তু চণ্ডীখাল থেকে ঠিক 10 কিলোমিটার কি 8 কিলোমিটার আগে কিন্তু এরকম একটা ভিউ। জানি না এটা চণ্ডীখালের পাহাড় কি না, বাট বলতে পারছি না, আমি শিওর নই, বাট অসম্ভব সুন্দর লাগছে কিন্তু, জাস্ট পুরো গ্রিনে মোড়া যেন একটা পাহাড়, মানে অদ্ভুত লাগছে পাহাড়টাকে দেখতে কিন্তু। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসম্ভব অসম্ভব সুন্দর। আর পুরো একই লাইনে, মানে দেখো এই পাহাড়গুলো অ্যাকচুয়াল কিন্তু ছোট, বেসিক্যালি গাছের জন্য একটু বড় লাগে, কিন্তু একই লাইনে পুরো সমান্তরালভাবে কিন্তু হয়ে গেছে, মানে কোথাও উঁচু নিচু নেই, মানে কেউ যেন ড্রয়িং করে দিয়ে গেছে, এতটাই সুন্দর লাগছে কিন্তু। এখন
এখন কিন্তু আছি আমরা পুরী থেকে প্রায় 50 কিলোমিটার আগে, আর ভুবনেশ্বর থেকে প্রায় 10 কিলোমিটার আগে। কোথায় আছি জাস্ট একটু ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। এখন আছি কিন্তু এটা কি নানা হোটেল। দুপুর বাজে 3টে, 3:30 মতো বাজে, আর আমাদের পেটে মাছে ছুচোর ডন, আর একজন বেরিয়ে গেছে অলরেডি 10 কিলোমিটার আগে। তাকে ট্রেস করা চলছে, তাকে বলেছি তুই এখানে আয়, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলছি, মানে অসম্ভব সুন্দর রাইড হয়েছে, অসম্ভব সুন্দর রাইড হয়েছে। আর বৃষ্টিটা এসে, মানে আজকে যে বৃষ্টিটা লাস্ট হলো, যেটা যাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি, ঠিক আছে, মানে আমাদের মানে যেখানে বৃষ্টি চেয়েছিলাম সেখানে হয়নি, মানে যেখানে বৃষ্টি হচ্ছে মানে রকেটের মতো বৃষ্টি বলছে। আর রাম আমাদের সাথে ছিল, রাম বলছে আমার ভেতরে জল ঢুকছে। কোথায় জল ঢুকছে বলে ভেতরে জল ঢুকে যাচ্ছে। যাই হোক, এরকম মজা হবে, এরকম চলতে থাকবে। এখন খাওয়া দাওয়া করবো, আর এখান থেকে জাস্ট খেয়ে আমাদের আজকের গন্তব্য পুরী। সত্যি কথা খুব ভালো লাগছে, আর সব থেকে বড় কথা কিন্তু আমাদের কারো এনার্জি লস হয়নি, কোনো এনার্জি লস হয়নি। হ্যাঁ, মানে এখন যদি বলে আমাদের কলকাতা ফিরতে, আমরা কলকাতা ফিরে যাবো, সিরিয়াসলি, মানে গোল্ড দিয়ে কলকাতা ফিরে যাবো। কিন্তু জাস্ট আমরা 2 দিন এখন দাপিয়ে বেড়াবো পুরীতে, দাপিয়ে বেড়াবো, খুব মজা হবে। ওয়েলকাম টু পুরী ধাম। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে এখানে আসবো, ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেলাম। অলরেডি কিন্তু সি বিচের দর্শন হয়ে গেছে। বাপরে বাপ, এত ভিড়, এ তো সাংঘাতিক ভিড়। ঘড়িতে বাজে রাত 9টা, আর মানে এত কষ্ট করে এখানে এসে একটা জিনিসই বিফলে চলে গেল, সেটা হলো জগন্নাথ দেবের দর্শন করতে পারলাম না। বলছে রাত 12টা থেকে আবার মানে মন্দিরের দরজা খোলা হবে, আর তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর লজে 11টার পর বাইরে বেরোনো নিষেধ, জানি না কি হবে। খুব আশা নিয়েছিলাম যে দেখতে পারবো। সত্যি কথা আমার লাইফে এটা প্রথমবার, মানে আমি সত্যি কথা বলছি, দেশের এপ্রান্ত ওপ্রান্ত আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ অবধি কোনোদিনও পুরীর দর্শন হয়নি। কিন্তু আজকের আমার হয়েছে, কিন্তু মন্দিরে দর্শন করতে পারলাম না। অপূর্ব একটা শান্তি অনুভব করছি এসে, খুব ভালো লাগছে, ভালো লাগা তৈরি হচ্ছে। দেখা যাক কি হয়। আর দেরি হওয়ার একটাই রিজন হলো আমরা কোনো রুম পাচ্ছিলাম না। কোনো রুম তো আমরা বুকিং করে আসিনি, এত রাশ চলছে মানে কি বলবো। যাক, অনেক তো কথা বললাম, এবার একটু মন্দির চত্বরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বেশ একটা শীতল হাওয়া বইছে, বেশ লাগছে, কিন্তু বেশ লাগছে। ভয়েসটা হয়তো একটু স্লো শোনাতে পারে, আমার কাছে এখন মাইক আমি আনিনি, তো একটু অ্যাডজাস্ট করে নিও। তুমি তো অনেকবার এসছো, আমি ফার্স্ট টাইম, এখনো হলো না, মানে জানি না। বাট সিরিয়াসলি ও খুব ভালো রাস্তাঘাট চেনে। যদি তোমরা কেউ মনে করো যে পুরী আসতে চাইবে, তাহলে এর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। এ কোনো দালাল নয়, ঠিক আছে, কিন্তু আসতে পারো। দেখলাম ম্যাচিং ড্রেস পরে এসে আমাদের দিনকে কেমন লাগছে, কেমন লাগছে একটু জানিও তোমরা। তো যাই হোক, আরও একবার মন্দির দর্শনটা করালাম। এখান থেকে একটু সি বিচের দিকে যাব, গিয়ে ওখানে একটু ফিল নেব। সত্যি কথা বলছি, পুরী তো আমার প্রথমবার, তো ভালো লাগছে, কিন্তু বড্ড কোলাহল। যেহেতু তোমার ছুটির টাইম, তার জন্য প্রচণ্ড রাশ চলছে, প্রচণ্ড কলরব, চিৎকার, সি বিচের দিকে যাওয়া যাচ্ছে না, এত ভিড়। বাট ভালো লাগছে, ভালো লাগছে। সুপ্রভাত, সকল বন্ধুদেরকে জানাই সুপ্রভাত।
আজকে হলো জন্মাষ্টমী, আর কালকে তো তোমরা দেখতেই পেলে আমরা মন্দির চত্বরে গেছিলাম, কোনো কারণে পুজোটা দিতে পারিনি। তো হয়তো ভগবান চাইনি, ভগবান জগন্নাথ চাইনি আমাদের কালকে। তো সেই সুবাদে আজকে সকালে কিন্তু আমরা জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এই হলো ড্রেস আপ। আর আমরা যেই হোটেলে ছিলাম, কালকে তো হোটেল পাওয়ার নিয়ে একটা বিশাল প্রবলেমে পড়েছিলাম, বাট যে হোটেলটায় ছিলাম বলে না, মানে যেটা হয় ভালোর জন্য হয়, পুরো মানে আমাদের মন্দির থেকে জাস্ট মিনিট 5-এর দূরত্বে হোটেলটা আছে, হোটেল মহারাজ। আমার ডিসক্রিপশানে আমি কিন্তু দিয়ে দেবো হোটেলের নাম্বার। যারা আসতে চাইছো তারা কিন্তু এরকম সময় বুক করে চলে আসতে পারো। প্রত্যেকটা রুম খুবই সুন্দর। যাই হোক, তার সাথে তাদের একটু ওয়েদারটা তোমাদেরকে দেখাই। অসম্ভব একটা ওয়েদার কিন্তু দেখা যাচ্ছে, না রোদ না বৃষ্টি, বেশ সুন্দর লাগছে কিন্তু। আর এই হোটেলটায় কিন্তু আপাতত আন্ডার কনস্ট্রাকশন চলছে। রিসেন্টলি একটা লিফটের ব্যবস্থা করবে, কিন্তু রুমটা মানে 4th ফ্লোর। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরা সিসিটিভি অ্যাক্টিভ করে রেখে দিয়েছে। আর এই হলো পিছন দিকটা, এটা হলো 2nd ফ্লোরে এরকম বসার জায়গা, সিটিং প্লেস এরিয়া, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিপাটি। তো সোজা আমরা এখান থেকে যাব এখন জগন্নাথ দেবের মন্দিরে, সেখানে গিয়ে পুজো দেবো। তারপর আস্তে আস্তে যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর কালকে সি বিচে গেছিলাম, সেটার ভিডিও করিনি, আজকের করবো, তোমাদের দেখাবো। আমি সত্যি কথা অনেক সমুদ্র সৈকত ভিজিট করেছি, বাট পুরীর সমুদ্র সৈকত কী বলবো, এক কথায় অসাধারণ। মানে যা গর্জন, ওর গর্জন মানে কী হলো, তাণ্ডবের মতো, মানে একটা বাঘের গর্জনের মতো, বেশ ভালো লেগেছে। আমার কোলাহল যেহেতু পছন্দ নয়, আমার সবসময় যে ট্রিপগুলো করি তোমরা তো দেখেইছো, খুব অফবিট একটা প্লেস, বাট ভালো লেগেছে। কোলাহলের মধ্যেও যেন কোথাও একটা শান্তি খুঁজে পেয়েছি। তো যাই হোক, চলো একেবারে তোমাদের সঙ্গে মন্দিরের চত্বরে গিয়ে দেখা হচ্ছে। যদি ওখানে মানে ব্লগ করা নিষিদ্ধ, অনেক ফোন অ্যালাউ নিষিদ্ধ, বাট বাইরে থেকে তাও চেষ্টা করবো তোমাদের মন্দিরটা আরও একবার দেখাতে। এখন কিন্তু আছি আমি মন্দির চত্বরে। আর মন্দির চত্বরে আসার পর যে কত ভক্তের সমাগম হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে মেন মন্দিরটাকে দেখাই। এখানে কিন্তু 3টে রথ পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর জাস্ট একটু ক্যামেরা জুম করে তোমাদের দেখাই, অসম্ভব সুন্দর লাগছে যে ধ্বজাটা উঠছে, কি লাগছে দেখো, অপূর্ব অপূর্ব অপূর্ব। তার সাথে আজকের ওয়েদারের কম্বিনেশন দেখো, পুরো এরকম কালো হয়ে এসছে। আর যদি একটু ভিড়টা তোমাদেরকে দেখাই, ওই মাথা থেকে ওদিক থেকে কিন্তু তোমার ভিড় স্টার্ট হয়েছে। সাংঘাতিক ভিড়। মৌ তো ডিমান্ড করে নিয়েছে যে ও পুজো দিয়েই যাবে। আমি মানে এই ভিড়ে কি করে, মানে তো সারা দিন লেগে যাবে। কিন্তু বিশ্বাস করো, এত কলরবের মধ্যেও বেশ ভালো লাগছে, মনে একটা মানে শান্তি, আধ্যাত্মিক শান্তি। আর এই পিছনে যে ধ্বজাটা উঠছে না, মানে অসম্ভব ফিলিং, মানে বোঝানোর মতো না। আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করাটা খুব মুশকিল। তো যাই হোক, দেখি যদি পুজো দিতে পারি ভিড়ের মধ্যে তো অবশ্যই দেবো। আর সে পুরোপুরি ভগবানের উপর, মানে বিরাজমান ভগবানের উপর। মন্দির চত্বর থেকে জাস্ট বেরিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি সি বিচের কাছে। আর সি বিচে এসে সমুদ্রের তাণ্ডব আর মানুষের কলরব দুটো মিলিয়ে কিন্তু ব্যাপারটা পুরো জমে গেছে। ভিড় দেখো, যদিও বা আমি কখনো পুরী আসিনি এর আগে, মৌ অনেকবার এসছে, মৌয়ের নাকি এটা নিয়ে 7বার কি 8বারও বলছে কখনো এরকম ভিড় হয় দেখিনি একসঙ্গে। অসম্ভব লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এত কলরবের মাঝখানেও কিন্তু বেশ লাগছে। আর এখানে না জলের কালারটা ঠিক একটু নীলচে টাইপের, বেশ নীলচে টাইপের। আর একই সাথে এরকম ওয়েদার পাওয়াটা কিন্তু বেশ ভাগ্যের ব্যাপার। রাজস্থানে আর যেতে হবে না, এইখান থেকেই উঠের কিন্তু আমরা সাফারি দেখতে পাচ্ছি। কি বড় দেখো উঠটা, সব মিলিয়ে কিন্তু বেশ দারুণ লাগছে, মানে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে ওয়েদারটা
ওয়েদারটা কিন্তু দুর্দান্ত হয়ে গেল কি, তাই তো? ওয়েদারটা কিন্তু দুর্দান্ত। কেমন লাগছে? আমারও ফার্স্ট টাইম, ওরও ফার্স্ট টাইম। ঠিক আছে, আর আমাদের ট্যুর গাইড আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো, যার মনে হবে পুরী আসতে। ও আমার বউ এসছে 7-8 বার, বাট ট্যুর গাইডের কাজ করছে। যার মনে হবে দীঘা, যার মনে হচ্ছে যে পুরী ঘুরবে, সরি দীঘা বলে ফেলেছি, পুরী ঘুরবে মানে গলি গলি ঘুরবে, তো আমি অর্ক নাম্বারটা দিয়ে দেবো, তারা যোগাযোগ করতে পারো। বাট কেউ কিন্তু মানে অন্য কোনোভাবে ডিস্টার্ব করবে না, ওর কিন্তু বউ আছে। ঢেউটা দেখো, আমরা কিন্তু ফিল নিচ্ছি না সমুদ্রের কিন্তু ফিল নিচ্ছে এরাও। জানি না চোখে কেউ মেরেছে নাকি কিছু একটা হয়েছে, দেখেছি। উঠে সাফারিটা বেশ কিন্তু দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এখন কিন্তু আছি আমরা দীঘার ফিশ মার্কেটে। এত রকমের ফিশ, জাস্ট একটু দেখাই। যারা মাছ পছন্দ করো, মানে মাছ পছন্দ করেন এমন মানুষ তো খুব কম, মানে দেখাই তোমাদেরকে। এগুলো কিন্তু জাস্ট ফ্রাই করে রাখা। কখনো আমি এরকম সি ফুড সাইড মানে এরকম বীজ থেকে কিনে কখনো খাইনি। এখানে দেখো বিভিন্ন ধরনের সব মানে স্কুইজ ফুইজ কি সব আছে। এগুলো ভালো ওই বলতে পারে। এটা কি? এইটা আচ্ছা, এটা বাপরে বাপ, থাক আর বলতে হবে। এখানেও কিন্তু যাকে বলে মাছের মেলা বসেছে, আর সামনে থেকে বসে কিন্তু শীতল হাওয়া, সমুদ্রের গর্জন কিন্তু শুনতে পেয়ে গেছে, আর গলা কিন্তু বসে গেছে। আজকের কিন্তু দাপিয়ে স্নান করেছি, আর সমুদ্রের ঢেউ জাস্ট কোমর পিঠ ব্যথা করে দিয়েছে। প্রচুর খাবারের দোকান বসেছে এখানে, প্রচুর খাবারের দোকান। বেশ লাগছে কিন্তু, রাতের পরিবেশটা কিন্তু বেশ লাগছে, বেশ ঝিকিমিকি ব্যাপার একটা ফুটে উঠেছে। আর ওদিকেই শুনতে পাচ্ছ তোমরা সমুদ্রের গর্জন। তো চলো, এই হলো পুরীর জার্নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আর কি করতে হবে তোমরা তো সবাই জানো, সাবস্ক্রাইব, সাথে লাইক আর কমেন্ট করে একটু জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জার্নিতে, নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। বাই।